জয় মা তারা, জয় গুরু বামদেব। মাকে দর্শন করতে আমি অনেকটা দূর থেকে এসেছি। তন্ত্র জগতের এক বিশেষ মানুষের সঙ্গে আপনাদেরকে দেখা করাবো, যারা 50 বছর ধরে এই তন্ত্র জগতে রয়েছে এবং মানুষের উপকার দিয়ে আসছে। মানুষের ভালোবাসায় মানুষের এক হৃদয়ের মন্দির গড়ে তুলেছে। জয় মা তারা, জয় মা তারা। তারাপীঠের সিদ্ধ পুরুষ এবং তারাপীঠ সিদ্ধ। প্রতি অমাবস্যা পূর্ণিমাতে কাউকে আপনি পাবেন কি পাবেন না এটা আমি বলতে পারবো না, কিন্তু মহারাজকে অবশ্যই আপনারা পাবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা আপনারা সবসময় সংগ্রহ করে রাখবেন, ফোন করবেন। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আপনারা কিন্তু অবশ্যই সাহায্যের হাত মহারাজ বাড়িয়ে দেবে। এবং মাতৃমন্দিরে রয়েছে, মহারাজের মাতৃমন্দিরে রয়েছে। আজকে আপনাদের সম্পূর্ণটাই বলবো। বশীকরণ ওর শত্রু দমন, তন্ত্রমতে অনেক ক্রিয়া হয়, অনেক কাজ হয়। সেখানে দাঁড়িয়ে আপনারা বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন জ্যোতিষের কাছে গেছেন, কিন্তু হয়তো কোনো জায়গায় প্রতিকার পেয়েছেন, প্রতিকার পাননি। এই রকম মানুষ যারা রয়েছেন তারা আমার ভিডিওটি দেখুন এবং প্রথমেই বলবো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। জয় মহারাজ। মহারাজ তারাপীঠ সিদ্ধ পুরুষ গোরক্ষানন্দ মহারাজ, জয় মা তারা, জয় গুরু বামদেব। তন্ত্র মতে যে যে প্রতিকারগুলো করা সম্ভব সেগুলো আপনি তো সম্পূর্ণই করে থাকেন। সম্পূর্ণই করি সেগুলো। আচ্ছা, আর আপনাকে একটা কথা বলা হয় যে শত্রু দমন এবং বশীকরণ স্পেশালিস্ট, এই ব্যাপারে আপনি কি বলেন? কলকাতা শহর বা কলকাতা শহরের বাইরে এমন কোনো তন্ত্র জগতের বলবো, তন্ত্র সাধকদের কথাকে নিয়ে বলবো, সাধারণ মানুষ তো আছেই, আমার থেকে কাজ করিয়ে নিয়ে তারা যায়। আমি নাম বলবো না, কারোর নাম বলা উচিতও না, নাম বলবো না, কিন্তু যায়। এবার সাধারণ মানুষ তাহলে কি পায় এটা কিন্তু বুঝতে হবে। কারণ আমি সবসময়, আমি যখনই এই কথাগুলি আলোচনা করি বা কাউকে কিছু বলি, আমি সবসময় একটা কথা বলবো, যে আমার হাতের উপরে এসে পড়বে একবার, সে জানবে যে শত্রু যদি শেষ করতে হয় সে গোরক্ষানন্দের হাতের উপরেই ঠিক আছে। মানে শত্রুর জম, একদম শত্রুর জম, একদম শত্রুর যদি জম হয় তাহলে সে গোরক্ষানন্দই এক নম্বরে। আচ্ছা, আপনার কাছে আমি দেখলাম চন্ডাল রয়েছে 10-12টা। একদম আছে। এই চন্ডালগুলো দিয়ে কাজ হয় তো? এগুলো দিয়ে কাজ হয়। মা কালিকার ওই পাশেও আছে, ওই পাশেও আছে। আচ্ছা, অনেক কিছু দর্শন করানো যায় না। আচ্ছা, আর এইখানে কিছু রেখেছি ক্রিয়াকলাপের জন্য লাগে। আমার গতকালকেও কিছু ক্রিয়া ছিল শনিবারে, যার জন্য নাহলে বেশিরভাগই আড়াল করে রাখি। আচ্ছা, এইগুলি চলে। আচ্ছা, আর এইগুলো নিয়ে চলতে চলতে এইদের ওপর দিয়েই তো আমার যত তন্ত্রের ক্রিয়া। আচ্ছা, মানে চন্ডাল চালানোর মাধ্যমে, চন্ডাল চালানের মাধ্যমে, এই যে আমি চালানের মাধ্যমে যত ক্রিয়া করি, তন্ত্রের জগতে যে কত রকম ক্রিয়া করি, আমি আজকে একটা ঘুঘু চালান দিয়ে মানুষের কাজ করি, তাহলে কিভাবে করি? তাহলে এগুলি জানতে হবে। আচ্ছা, এগুলি কিন্তু কম কথা না। আচ্ছা, একটা কাক চালান করে কথা, এগুলি কিন্তু আমি প্রচুর এই ধরনের কাজ আমি করি লোকের। আজকে লোকের শত্রু দমনের জন্য এই কাজগুলো। বশীকরণের ব্যাপার তো কোনো ব্যাপার না আমার কাছে। মানে আমি শুনেছি, তারাপীঠে শুনেছি বা বিভিন্ন মানুষের কাছে শুনেছি বশীকরণ যেন জলের মতন আপনার কাছে। এইটা কি ব্যাপার একটু বলুন তো। তারাপীঠে শুধু সাধারণ মানুষ কেন, তারাপীঠের যে পান্ডারা, যে মন্দিরের পান্ডারা, ওনারাও অনেকে জানে যে তারাপীঠের বুকে বসে গোরক্ষানন্দ যেইভাবে কাজ করে আর যেইভাবে আমি লেবার দেই কাজের, মানুষ কাজ পাবে না বলে কোনো কথা নেই। মানে প্রতিকার পাবেই, হবেই হবে। প্রতিকার 100 হবে, 100% পাবে। প্রতিকার 100%। তো টেনশন কোথায়? 99% বলবোই না আমি, 100%ই দেবো আমি। 100 একদম বশীকরণ। আর যার না হবে আমি তাকে দেখে সামনেই বলে দেবো যে এটা তোমার হওয়ার নয়, এটা হবে না, বেকার ঘুরো না কোথাও। মানে আপনাকে ঘুরতে পারা করতে আগে একদম আমি না করে দেবো। মানে আপনি যদি যে কাজটা হবে না সেই কাজটা আপনি নেবেন না? সততার সহিত অবশ্যই নেবেনই না। আচ্ছা, বলে দেবো আমি একদম। আচ্ছা, বশীকরণ বলছে যে কোনো বিষয় না, কি জাদু! বশীকরণ বলছে কোনো বিষয় না, মহারাজ বলছে। জয় মা তারা, জয় গুরু বামদেব। আচ্ছা, শত্রু দমন নিয়ে যদি একটু কথা বলি, বশীকরণটা আপনারা শুনলেন তো, আমি মহারাজের সাথে সব শোনাবো। বশীকরণটা কোনো বিষয় না, ঝটপট স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, ঝটপট একবার ফোনটা লাগাও ভাই, কথা বলো। মহারাজ সঙ্গে রয়েছে, আমি তো রয়েছি সঙ্গে। আচ্ছা, শত্রু দমন, এখন ঘরে ঘরে শত্রু, এটা কি মানে এর প্রতিকার কি আছে? ঘরে ঘরে যে শত্রু যাদের আছে না,
শত্রু তো মানে আমি কি বলবো, শুনতে খারাপ লাগে, আমার নিজের মন্দিরে দাঁড়িয়ে বলছি, আমার এই যে পাড়ায় আমি দাঁড়িয়ে এত জোরে চিৎকার দিয়ে কথা বলছি, আমার পাড়ার লোকের তো অনেক লোকের কাজ করেছি বা করছি কোনো দরকার হলে। শত্রু দমন, যাদের শত্রু অতিরিক্ত বেড়ে গেছে, কথায় কথা শত্রু, কোনো কিছু দেখলে হিংসা করলে শত্রু, এই যে শত্রুতা বেড়ে যায়, তার মানে তুমি ভালো থাকতে পারবে না, আমি খারাপ আছি তুমিও খারাপ থাকো, আচ্ছা। এইটা শত্রুতা কনসেপ্ট একদম। আচ্ছা এই যে শত্রুতা বাড়লো, এবার বাড়তে বাড়তে সে একেবারে ধরাশায়ী পড়ে গেল। আচ্ছা। এইবার তারা যখন আমার কাছে আসছে, তখন আমি তাদের যে কাজগুলি দিচ্ছি, তখন তারা তো হাতের কাছে নিয়ে তারা বুঝতে পারছে, আমার জিনিস ঘরে ঢুকতে ঢুকতেই বুঝতে পারে। মানে এই কারণে কি আপনার এতগুলো চন্ডাল? একদম। মানে চন্ডাল চালান দিয়ে তারপর একদম। শত্রুকে নিধন? অবশ্যই। চন্ডাল চালান দিয়ে একদম। শত্রুকে নিধন? একদম সেই জিনিস। আরে মজা আয়েগা ভাই, মজা তো তবে আয়েগা ভাই, একবার ফোন লাগা দো ভাই। একদম। কি বলছে মহারাজ শুনো, চন্ডাল চালানের মাধ্যমে শত্রু নিধন করে তারপরে কিন্তু তারা, আচ্ছা এরকম শুনেছি যে ভাইব্রেশনটা তারাপীঠ শ্মশানে আপনার হোমযজ্ঞ কমপ্লিট হয়েছে, ব্লক লিস্ট খুলে ফোন করেছে। একদম বলছি তো, এই ব্যাপারটা কি বলুন তো ব্যাপারটা? মানে তার ব্লক একদম হার্ট ব্লক হয়ে গেছে, হ্যাঁ। হার্ট ব্লক হয়ে গেছে, সে যজ্ঞ করতে করতে তার কি আশ্চর্য, তার সেন্স চলে আসলো সেখানে, হার্টবিট পেয়ে গেল, ডাক্তার দিয়ে পরীক্ষা করা হয়েছে দূর পর্যন্ত। তাহলে কি করে হলো এটা? কি করে হলো এটা? তার আমার ইচ্ছা না থাকলে আমার ক্ষমতা আছে? আমার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র তার আমার ক্ষমতা। জয় মা জয় মা জয় মা। আপনারা শুনতে পেলেন, আমি ছোটবেলার থেকে তারাপীঠ যাই, সেই নগেন বাবা থাকতে আমি তারাপীঠ যাই, বামদেবকে যিনি সেবা করতেন, আচ্ছা। সেই নগেন বাবার চরণ ধরে স্পর্শ করে আমার গায়ে পশম দাঁড়িয়ে যাচ্ছে, ওনাকে স্পর্শ করে প্রণাম করেছিলাম। সেই সময় থেকে আমি তারাপীঠ যাই, আজকে না, সেই তখনকার গোরক্ষানন্দ এখনো আছে, এখনো জীবিত, একদম। গর্বের সঙ্গে কাজ করে চলেছে। একদম। তো আপনারা শুনতে পেলেন। কি বা খেতে দি মা তোরে